আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি প্রত্যেকে ভালো আছো। ইলেকট্রিসিটির কারণে আমাদের 11টার লাইভটা একটু ডিসকানেক্ট হয়ে গেছিলো, তাই 3টার লাইভটাকে একটু আর্লিতে শুরু করলাম। আমাদের আজকে অনেকগুলা কিন্তু পড়া এখনো বাকি রয়ে গেছে। নোট দিচ্ছি, নোটগুলোও এগুলো তো অল্প না। তা অনেকে যারা আমাকে একটু কমপ্লেন দিচ্ছ যে স্যার কিছু কিছু ভুল আছে, হ্যাঁ এগুলা আমার ইনবক্সে অনেক স্টুডেন্টরা কিন্তু জানাচ্ছে যে তারা কিছু কিছু টাইপিং মিস্টেক হচ্ছে, কিছু কিছু জায়গায় অনেকগুলো নোট করছি। তো আসলে সবটাই তো দেখা সম্ভব হয় নাই। হয়তো কোনো কোনো জায়গায় বাংলার সাথে ইংলিশের একটা কম্বিনেশন করতে গিয়ে কোনো জায়গায় হয়তো একটু প্লাস মাইনাস হয়েছে, ওটাকে তোমরা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। তো তোমরা তো বুঝতেই পারছো এখানে কিন্তু টপিক একটা না, অনেকগুলো টপিক। তো সব টপিকগুলোকে কিন্তু তোমাদের জন্য আবার নতুন করে সাজিয়ে গুছিয়ে রাখা হয়েছিল। তো সে কারণে হয়তো একটু ভুলভ্রান্তি কিন্তু থাকতেই পারে। তো নোটগুলো দিচ্ছি, নোটগুলো পড়তে গেলে ভুল আসবে, অনেক কিছু ভুল দেখবো। হ্যাঁ, আশা করি সাউন্ডটা কিন্তু ক্লিয়ার আছে, সাউন্ড ক্লিয়ার আছে মনে হয়। তো আমরা আমাদের লাইভটা শুরু করব। এখন আমরা একটা সিন পড়বো পেছে, সকালবেলাটা তো আর শেষ করতে পারলাম না, যতটুকু করেছি এই এতটুকুতেই। এখন আমরা আরেকটা এই প্যাসেজ যেটা চট্টগ্রাম বোর্ডের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, ওটা নিয়ে আমরা শুরু করব। সঞ্জু আসছে আমাদের মধ্যে, ওয়ালাইকুম আসসালাম। তো এরপরে হচ্ছে সঞ্জিদা খান আসছে, ওয়ালাইকুম আসসালাম। কী অবস্থা সবার, কেমন আছো, কেমন চলতেছে প্রস্তুতি একটু জানাও। ওয়ালাইকুম আসসালাম। সবাই একটু দ্রুত জয়েন হয়ে যাও, আমি একটু শেয়ার করে দিচ্ছি। আমাদের মধ্যে আসছে সামির, সঞ্জিদা, সঞ্জু, সবগুলার একই নাম মনে হচ্ছে, সব এস দিয়ে না, সামির, সঞ্জিদা, সঞ্জু। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আমি একটু শেয়ার দেওয়ার জন্য সময় দিবা। অন্যান্য বোর্ডের জন্য এখন ইম্পর্টেন্ট কয়েকটা প্যাসেজ পড়াবো, সামারির নিয়মগুলো পড়াবো। খুবই গুরুত্বপূর্ণ একটা লাইভ। এখন একটু আমি একটু ফ্রি হয়েছি, খেয়ে দিয়ে আসলাম, যেহেতু একটু আগে ঘুম থেকে উঠে লাইভ শুরু করে দিয়েছিলাম, যেহেতু টাইম ছিল না, এই জন্য একটু এলোমেলো হয়েছিল। আমি বুঝতে পারছি তোমরা অনেকে বলছো যে স্যার পড়া অনেকটা করতে পারো না, এটা বুঝতে পেরেছি আমি। তো যাই হোক, এখন একদম গুছিয়ে লাইভ নিব। সবাই দ্রুত যুক্ত হয়ে যাও এবং ফ্রেন্ডদেরকে একটু মেনশন দিয়ে দাও। আমি একটু শেয়ার করে দিচ্ছি, একটু আমাকে সময় দিবা। তো আমাদের লাইভ ক্লাস চলতে থাকবে যতক্ষণ আমাদের প্রস্তুতি সম্পন্ন না হয়, আমাদের ক্লাস চলতেই থাকবে। আমি একটু লিখে দিই সবাইকে, সবাই ক্লাসে জয়েন করো। তোমরা লিখে দাও বন্ধুরা, চলে আয় সবাই, চলো বলে একটা ডাক দাও সবাইকে, বলো চলো যাই লাইভে একটু মানে পড়াশোনা করি সবাই। হ্যাঁ, সবাইকে একটু বলে দাও। আমিও একটু বলে দিচ্ছি, আমি গ্রুপে একটু শেয়ার দিয়ে দিই। গ্রুপ কোথায় গেল গ্রুপ? ঠিক আছে, শেয়ার দিয়ে দিচ্ছি কয়েকটা জায়গায়, একটু শেয়ার দিয়ে দিই। যারা পাওয়ার তারা পাবে, যারা না পাওয়ার তারা পাবে না। তো সবার প্রস্তুতি কেমন যাচ্ছে, কি কি বিষয়ে বেশি সমস্যা হচ্ছে একটু জানাও তো আমাকে। আমি এখনও দেখছি না, কারো কমেন্ট এখনও পড়ি নাই, কিন্তু সবাই একটু জানাও কি কি বিষয়ে তোমাদের কোন কোন টপিকে এখনও প্রস্তুতি হয়নি। দেখো ইনবক্সে মেসেজ সবসময় তো অ্যান্সার করতে পারছি না, স্যারেরও তো একটু নাওয়া খাওয়া দাওয়া আছে, একটা পার্সোনাল বিয়ে আছে। তো এইখানে লাইভে সব সমস্যার সমাধান এক ক্লিকে হবে ইনশাল্লাহ। আমি একটু আমার ওয়ালেও শেয়ার করে দিই, সবাই একটু দেখুক, সবাই একটু যুক্ত হয়ে যাক। মাশাল্লাহ, অনেকে যুক্ত হয়ে গেছে অলরেডি, মাশাল্লাহ। তোমাদের জন্য অনেক দোয়া করি ভাই, অনেক দোয়া করি। আল্লাহ তাআলা তোমাদেরকে বেটার একটা ইংলিশটা ভালো করা মানে আমার জন্য এখন একটা চ্যালেঞ্জিং। বিশ্বাস করবা, তোমাদের এক্সামের মতো তোমাদের যেমন ভয় কাজ করতেছে, এমনি বলতেছি আমারও কিন্তু একটু ভয় কাজ করতেছে। কমন পড়লে তো ভালো, না পড়লে এমনটা একটা ভয় কাজ করতেছে, বুঝছো? তো আমারও কিন্তু ভয় আছে, আমি যে সব জানতা শমশের এমনটা কিন্তু না। তো হয়ে গেছে ডান, ডানের সাথে ডান হয়ে গেল, ডান। ওকে, এবার দেখি কারা কারা কি মেসেজ দিছে। আসছে
তিশা, আসিফ আসছে, স্টোরি, আচ্ছা স্টোরি নিয়ে কথা বলবো। স্টোরি তো পড়াইতে হবে, হ্যাঁ। তার আগে আমরা একটু প্যাসেজগুলো শেষ করতে হবে, যে প্যাসেজে কিন্তু 35 নাম্বার, প্যাসেজে 35 নাম্বার, তাও একটা না, কয়টা আসবে? 3টা। তো এই জন্য প্যাসেজটা ইম্পর্টেন্ট, তো ওইটা একটু করে পড়াই দিই আগে, এটা একটু পড়াই দিই। তোমরা কি যুক্ত হইছো? আমি তখন দেখিনি, আমি একটু শেয়ারে ছিলাম, শেয়ার অ্যান্ড কেয়ারে ছিলাম। তো এখন চট্টগ্রাম বোর্ডের জন্য তথা অন্যান্য বোর্ডের জন্য ইম্পর্টেন্ট, চট্টগ্রাম বোর্ডের জন্য একটু বেশি ইম্পর্টেন্ট এমন একটা প্যাসেজ নিয়ে কথা বলতেছি। সেটা হচ্ছে গ্রিক ফিলোসফারের একটা প্যাসেজটা, যেটা গতকালকে বলেছিলাম, ক্রিয়েটিভ স্টোরি। হ্যাঁ, স্টোরি নিয়ে কথা বলতে গেলে ওই যে বাংলা বুঝে স্টোরি করার একটা বিষয় কিন্তু থাকে। আরফা আসছে আমাদের মধ্যে, জীবন আসছে, তারপর হচ্ছে সোহান আসছে, আরফান আসছে, তারপর হচ্ছে সুরভি আসছে, শাহিদুল আসছে, আমাদের খুব অ্যাক্টিভ স্টুডেন্ট শাহিদুল, একেবারে রেগুলার স্টুডেন্ট, সে ক্লাসে জয়েন করে এবং এখন নিশ্চয়ই সে আমার জন্য একটাকে হাইলাইট দিবে আসা মাত্র একটা কিন্তু মানে হাইলাইট দিয়ে ফেলে মাশাল্লাহ, ভেরি গুড। এই তো তোমাদের সাপোর্ট চাই। একটু আগে আমার অফলাইনে কিছু স্টুডেন্ট আসছিল, এই যে তাবিব এখানে করে ক্লাস করে, ওকে নিয়ে মানে খাবার দাবার খেলাম। তোমরাও যারা যারা চকবাজারের আশেপাশে আছো তারা চলে আসো, এখানে ডিরেক্ট বসে ক্লাস করতে পারবা, ডিরেক্টলি বসে তোমরা ক্লাস। এগুলো তোমাদের এই যে তোমরা বারবার বলছো স্যার স্টোরি কোনটা শিখবো, এগুলো দিয়ে দিছি তো, এই তো স্টোরি, এগুলো পড়বা। ক্রিয়েটিভ স্টোরিটা একটু শেষের দিকে একটু করে দেখাই দিব। এগুলো আবার নোটস সহ দিয়ে দিছি, বাংলা সহকারে। কি তোমরা পাও না এগুলো? লেটারও দিয়ে দিছি, একটা লেটার থেকে সব লেটার লেখার পদ্ধতি দিছি, লেটার ইম্পর্টেন্ট দিছি। এখন আমরা পড়বো 10 নম্বরের প্যাসেজটা। হ্যাঁ, এগুলোর উত্তরপত্র দিয়ে দিব একটু পরে। উত্তরপত্রে এখানে আমি সবগুলো দিই নেই, শুধু যেগুলো ইম্পর্টেন্ট ওগুলোর উত্তরপত্রগুলো আমি তোমাদেরকে দিয়ে দিব, বাকিগুলো দেখার দরকার নেই। এতগুলো প্যাসেজ পড়তে পারবা না, এখানে অনেকগুলো প্যাসেজ। এখানে প্রায় আমি সবসময় যেগুলো পড়াই এর মধ্যে 20টা প্যাসেজ দিছি, 20টা থেকে তোমাদের জন্য থাকবে 10টা, এগুলো লিখে আছে 10টা। তো তার সরি বেশি দূরে চলে গেছি, 10টা পড়বো, 10টা নাম। কিরে 10 নাম্বার থেকে আবার একেবারে যে 15 নম্বরে কেমনে গেল গা? এটা আবার আচ্ছা, এটা মনে হয় ভুল হয়েছে, এটা 11 নম্বর ছিল। যাই হোক, এটা মনে হয় চেঞ্জ হয়নি আর কি। হ্যাঁ, তো আমরা এটাই এখন পড়বো, সবাই একটু ভালো করে খেয়াল করে। আমি দ্রুত পড়ে নিব, এটা গতকালকে চট্টগ্রামের ভাষায় কিন্তু বুঝাইছিলাম, আশা করি বুঝতে পেরেছি। এটা বেশি করে পড়বো না, জাস্ট আচ্ছা কিসের জন্য? হ্যাঁ, মাদ্রাসার জন্য অবশ্যই ইম্পর্টেন্ট। সবাই একটু শেয়ারটা একটু ডান দিয়ে দাও, শেয়ার লিখে শেয়ার ডান দিয়ে দাও, এটি ইম্পর্টেন্ট প্যাসেজ। এখন এটা থেকে আমরা সামারি কেমনে লিখতে হয়, ফ্লো চার্টের বিভিন্ন নিয়ম, সবগুলো নিয়েই এখন আলোচনা আমরা করবো। একটাই প্যাসেজ ধরে সকালবেলা নেলসন ম্যান্ডেলা কিছুটাই করাইছি, লাস্ট ইলেকট্রিসিটি চলে গেছে। এখন 10টায় বিভিন্ন ধরনের প্যাসেজ নিয়ে আলোচনা করতে করতে আমরা আমাদের সামারি, ফ্লো চার্ট এগুলো মানে পড়া শুরু করব। প্রথমত এটা হচ্ছে একটা কি রিলেশনশিপ নিয়ে, সবটাই কিন্তু পড়ছি না, কিভাবে একটা প্যাসেজ পড়বা। যেমন ধরো দ্য ফেমাসের অর্থ করার দরকার নেই। গ্রেট গ্রিক ফিলোসফার অ্যারিস্টটল বলে কি, মানুষ নাকি ম্যান ইজ বাই নেচার স্বভাবত সোশ্যাল অ্যানিমেল, একটা সামাজিক প্রাণী। এটা সব বোর্ডের জন্য ইম্পর্টেন্ট, তবে চট্টগ্রাম বোর্ডের জন্য একটু বেশি। হ্যাঁ, হোয়াট হি মিন্ড ওয়াজ দ্যাট ম্যান, মানুষ সম্পর্কে উনি কি বলতে চাচ্ছেন, বাই ইনস্টিংক্ট, সহজাত প্রবৃত্তি, মানে জন্মগত স্বভাবকে ইনস্টিং বলা হয়, স্বভাবত আর কি। 6 কোম্পানি তারা একটা সঙ্গত খুঁজে, অফ আদার্স, অন্যের, অ্যান্ড এস্টাবলিশ এবং প্রতিষ্ঠিত করতে চায়, রিলেশনশিপ, সম্পর্ক, মাচ লাইক মোস্ট অ্যানিমেল অফ দ্য ওয়াইল্ড, বনের অন্যান্য যে প্রাণীদের মতো। ফর কম্পেনিয়নশিপ, এই কম্পেনিয়নশিপের জন্য বা সঙ্গতার জন্য, অ্যান্ড ফর ফিজিক্যাল অ্যান্ড ইমোশনাল সাপোর্টের জন্য। হ্যাঁ, আনলাইক দ্য অ্যানিমালস, হাউএভার, কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আবার সবটাই কিন্তু অ্যানিমেলের মতো না। ম্যানস রিলেশনশিপ গিভস কি দেয়, একটা মিনিং দেয়। আমার পড়া অনেকেরই ক্যাচ করতে একটু সমস্যা হবে, কেন? এখন এগুলো হচ্ছে পরীক্ষার পড়া, ধরে ধরে গ্রামার সহ পড়ানোর মতো এখন সময় নাই। হ্যাঁ, মিনিং তো কি দে, মিনিং দে টু হিজ এক্সিস্টেন্স, তার অস্তিত্বের জন্য। এক্সিস্টেন্স মানে অস্তিত্ব। অ্যান্ড এগুলো কেন সম্পর্ক তৈরি করছে, এগুলো একটু নোট ডাউন করে ফেলবো। যদি তুমি ফ্লো চার্টের জন্য এটা যদি পড়ো, ফ্লো চার্টের জন্য পড়লে নিয়মটা শোনো সবাই। ফ্লো চার্টের আগে শোয়িং শব্দের পরে কি চাচ্ছে সেটা একটু করে পড়ে নিবা, পরে তারপর আন্ডারলাইন দ্য কিওয়ার্ড। এবং তোমার কিন্তু সামারির জন্য এটা সম্পর্ক নিয়ে কথা বলা হচ্ছে,
তাহলে সম্পর্ক মানুষ কি জন্য করে, ওগুলা কি করবা, আন্ডারলাইন করবা, এগুলো হচ্ছে কিওয়ার্ড। একটু পরে আমরা সামারি নিয়ম অলরেডি একটা দিয়েছি, একটু পরে আমরা এগুলো পড়বো। যে দেখো এতগুলো কথা বলে লাভ নেই, মনে হচ্ছে এটা হচ্ছে সম্পর্ক নিয়ে, রিলেশনশিপ নিয়ে। তো রিলেশনশিপ আমাদেরকে কি দেয়, আমাদেরকে একটা অর্থ দেয়, মানে অস্তিত্বের অর্থ, এক্সিস্টেন্স, আমাদেরকে উৎসাহিত করে, ইন্সপায়ার করে। হিম মানে যে কোনো মানুষকে, টু ডু ওয়েল, কি ক্ষেত্রে, শিক্ষাক্ষেত্রে, ওয়ার্ক প্লেসে, কার্যক্ষেত্রে, অথবা যে প্রফেশনাল লাইফে, অথবা প্রফেশনাল লাইফ তো বুঝো আমাদের ব্যবসায়িক বা কি বলে প্রফেশনাল, কিছু কিছু শব্দের বাংলা করা যায় না, বাংলাটা এখন আর আসছেই না। রিলেশনশিপ আর অফ কি ডিফারেন্ট কাইন্ডস, তোমরা পারলে বলো যে প্রফেশনাল লাইফকে বাংলায় কি বলে। প্রফেশন মানে পেশাগত অর্থে আর কি, এরকম বলবে আর কি। তো রিলেশনশিপ আর অফ কি ডিফারেন্ট কাইন্ডস, সাম আর কি ফ্যামিলিয়াল, কিছু একেবারে কিন্তু পারিবারিক, আর অ্যান্ড ইন্টিমেট, খুব অন্তরঙ্গ। তাহলে ফ্যামিলিয়াল বিষয়গুলো ইন্টিমেট, মানে যেগুলা বিবাহ সূত্রে বা বৈবাহিক সূত্রে যেগুলো পায় সম্পর্ক, অথবা যে সম্পর্কগুলো কিন্তু পারিবারিক সূত্রে হয়, এগুলো খুব ইন্টিমেট হয়, এগুলোতে কোনো ব্রেকআপ নাই, খুব কম হয় ব্রেকআপ। এগুলো ফর্ম বাই ব্লাড, এগুলো কিন্তু রক্ত সম্পর্কের মাধ্যমে তৈরি হয়, বাই ম্যারেজ অথবা বিয়ের মাধ্যমে। সাম আর কি, সাম আর হচ্ছে সোশ্যাল, কিছু হয় যে কিন্তু সামাজিক, লাইক দ্য ওয়ান উই হ্যাভ উইথ ফ্রেন্ডস, যা আমরা আমাদের বন্ধুদের সাথে করি। অথবা সাম আর মেড ইন স্কুল, কিছু স্কুলে হয়। হোয়েন উই ফর্ম, যখন আমরা কি করি, গঠন করি, এটা ফর্ম না ফর্ম, যখন আমরা গঠন করি ক্লোজ বন্ডস, একটা নিবিড় সম্পর্ক তৈরি করি, উইথ সাথে, কার সাথে, উইথ ক্লাসমেট এবং টিচারদের সাথে একটা নিবিড় সম্পর্ক তৈরি করি। রিলেশনশিপ ক্যান অলসো বি ফোস্টার্ড, লালন করা হয়, চ্যারিশড করা হয়। ফোস্টার মানে চ্যারিশ, শব্দগুলো জেনে রাখা দরকার, কারণ এমসিকিউ তো আসবে। ফোস্টার করা হয় ইন ওয়ার্ক প্লেসে, মানে কার্যক্ষেত্রে। হুইচ মেক কুইকলি চেঞ্জ, যা খুব দ্রুত চেঞ্জ হয়ে যায়, ফ্রম কোথ থেকে, প্রফেশনাল থেকে টু সোশ্যালে চলে যায়, প্রফেশনাল লাইফ থেকে এটা আবার সোশ্যালে চলে যায়। মানে যে ছিল আমার যে কলিগ, তাকে আমি আবার কি করি, আমাদের বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে কিন্তু দাওয়াত করি, তখন সোশ্যাল হয়ে যায়। দিস আর রিলেশনশিপ অলসো বিটুইন দেয়ার আর রিলেশনশিপ রয়েছে অলসো বিটুইন হিউম্যান বিং এবং অ্যানিমেলের মধ্যে সম্পর্ক হয়, যেমন বিড়ালের সাথে, কুকুরের সাথে আমাদের একটা মায়া মমতার সম্পর্ক তৈরি হয়। বিটুইন চিলড্রেন দেয়ার টয়স দ্যাট ক্যানট পার্ট উইথ, যেটা থেকে তাকে আলাদা করা যায় না, ছেলে মেয়েদের সাথে খেলনার একটা সম্পর্ক হয়। তারপর অল দিস রিলেশনশিপ কিপস আস ক্লোজ টু ইচ আদার অ্যান্ড প্রোভাইডস আস অল কাইন্ড অফ সাপোর্ট। একে অন্যের সাথে ক্লোজ হওয়ার জন্য আমরা সম্পর্ক তৈরি করি, আলাদা হয়ে যাওয়ার জন্য না। এবং এর সাথে আমাদের মধ্যে একটা কি অল কাইন্ড অফ সাপোর্টের জন্য আমরা কিন্তু সম্পর্ক তৈরি করি, হেল্পের জন্য। লাভ এর পরে আসে, অ্যান্ড এফেকশন আসে এর আরও পরে। তারপর দেখো এ পারসন, একজন মানুষ, হু হ্যাজ নো ফ্যামিলি, যার কোনো পরিবার নেই, ফিলস দ্য পেইন অফ লোনলিনেস, সে একাকিত্বের ব্যথা অনুভব করে, সে অ্যান্ড আইসোলেশনের ব্যথা, নির্জনতার ব্যথা, মানে আলাদা করে থাকার ব্যথাটা সে অনুভব করে। দেয়ার ইজ নো ওয়ান টু ক্রাই অর টু লাভ অর ক্রাই উইথ হিম অর হার, এমন কোনো মানুষ থাকে না যে তার সাথে কাঁদবে বা হাসবে। হোয়েন উই শেয়ার আওয়ার জয় উইথ সামওয়ান, আমরা যখন আমাদের আনন্দ অন্যের সাথে শেয়ার করি, ইট সিম্পলি রিডাবলস, এটা সাথে সাথে দ্বিগুণ না বহুগুণ হয়ে যায়, দ্বিগুণ মানে ডাবল, রিডেবল মানে বহুগুণ। অ্যান্ড হোয়েন উই সাফার এ লস অ্যান্ড সামওয়ান শেয়ার্স আওয়ার সরো, যখন কেউ আমাদের সাথে দুঃখটা শেয়ার করে বা আমরা কারোর সাথে শেয়ার করি, ইট লেসেন্স, এটা মিটিগেট হয়ে যায়, এটা কিন্তু কমে যায়। মিটিগেট, দেখো এগুলো আসতে পারে এমসিকিউতে, আসছে অলরেডি যাতে বোর্ডে। লেসেন মানে কমে যাওয়া, মিটিগেট, ঠিক আছে। তাহলে রিলেশনশিপ আর দাস নিডেড ফর আওয়ার ইমোশনাল হেলথ, এইভাবে আমাদের ইমোশনাল হেলথের জন্য রিলেশনশিপটা খুবই প্রয়োজন। এটা সব বোর্ডের জন্য ইম্পর্টেন্ট, বারবার বলছি, তবে চট্টগ্রাম বোর্ডের জন্য একটু বেশি ইম্পর্টেন্ট, এইটাই বললাম। তবে অন্য বোর্ডের জন্য যে ইম্পর্টেন্ট না তা কিন্তু না, খুবই ইম্পর্টেন্ট। দেখো তারপর খেয়াল করো, টু বিল্ড রিলেশনশিপ, এই সম্পর্ক তৈরি করার জন্য উই নিড টু হ্যাভ ট্রাস্ট অ্যান্ড রেসপেক্ট, আমাদের বিশ্বাস এবং সম্মানের জন্য, সম্মান কিন্তু প্রয়োজন ফর ইচ আদার, একে অন্যের সাথে। অ্যান্ড লাভ হোয়ার দিস ইজ নিডেড, যেখানে ভালোবাসা দরকার সেখানে অবশ্যই আমরা এই ভালোবাসবো। অ্যান্ড ক্যানট বি সেলফিশ অ্যান্ড পসেসিভ, আমরা অন্যের প্রতি দিয়ে কর্তৃত্ব পরায়ণ হবে না, যে প্রসেস করা, তাকে ডোমিনেট করার এই বিষয়টা থাকবে না, অথবা আমরা স্বার্থপর হতে পারবো না, সম্পর্কে একটু স্যাক্রিফাইস করতে হয়। উই ওয়ান্ট টু স্টাডি, যদি আমরা চাই, উই ওয়ান্ট টু এস্টাবলিশ অ্যান ইফেক্টিভ রিলেশন, একটা যদি কার্যকরী সম্পর্ক তৈরি করতে চাই, বাট কোয়াইট অফেন উই সি পিপল, কিন্তু প্রায় ক্ষেত্রে আমরা দেখি মানুষজন কি করে, কোয়ারেলিং, ঝগড়া করে, অ্যান্ড ফাইটিং, দুই টাইপের, একটা মুখে ঝগড়া করা, একটা হচ্ছে হাতে ঝগড়া করা। কোয়ারেলিং আর ফাইটিং দুইটাই যুদ্ধ, বুঝছো। উইথ ইচ আদার
হুইচ হুইচ মে অনলি মে ব্রিংস মিজারি অ্যান্ড লস টু অল। দেখো কোন কোন বোর্ডে আসছে, কুমিল্লা বোর্ড 23-এ আসছে, রাজশাহী বোর্ড 23-এ আসছে, বরিশাল বোর্ড 23-এ আসছে। এই 3টা বোর্ড ছাড়া বাকি সব বোর্ডের জন্য ইম্পর্টেন্ট। 23-এ 3বার আসছে, এখানে দেখো 23-এ 3বার আসছে। 3টা বোর্ড ছাড়া কি কি বললাম, কুমিল্লা বোর্ড, রাজশাহী বোর্ড এবং হচ্ছে যে কি বরিশাল বোর্ড। কারণ 1 বছর পর পর আসলে এত বেশি প্যাসেজ রিপিট হয় না। এই 3টা বোর্ড ছাড়া মোটামুটি ওইগুলোর জন্য ইম্পর্টেন্ট, তো কম ইম্পর্টেন্ট। বাকি কয়টা বোর্ড, আর বাকি 5টা বোর্ডের জন্য মোস্ট ইম্পর্টেন্ট এটা একটা। এই 3টা বোর্ডে আসছে, এগুলো বোর্ড লেখা আছে, আর তোমরা দেখলে বুঝতে পারবা। আমি যেগুলো দিছি বোর্ড দেখে বুঝতে পারবা কোথায় আসছে আসে নেই। সো বৃষ্টির মধ্যে ভিজে ক্লাস করতেছে আশরাফুল মজুমদার, থ্যাংক ইউ সো মাচ। এটা আমার জন্য বরং অনেক বড় পাওয়া। নুসরাত ওয়ালাইকুম আসসালাম, সবাই জয়েন করে ফেলছো। এদিকে আমি একটু কমেন্ট পড়ি, তোমরা এমসিকিউ টাস টাস করে দাও, এদিকে মানে কমেন্ট চলবে। এগুলো আমি কমেন্টগুলো পড়ি, এই এমসিকিউগুলো একটু মানে করে দাও। দেখি 1 নাম্বার বলো কি হবে। 1 নাম্বার, ম্যান ইজ বাই নেচার এ সোশ্যাল অ্যানিমেল। এটা তারা কি মিন করছে? ম্যান ইজ ফোর্স টু লিভ ইন এ সোসাইটি, সোসাইটি থেকে ফোর্স করতেছে, নাকি ন্যাচারালি ম্যান ক্যানট গো এগেইনস্ট সোসাইটি, মানুষ সোসাইটির বিরুদ্ধে যাবে না, এমনটা কি মিন করছে? ম্যান হ্যাজ এ predisposition to form communal bond, একটা সাম্প্রদায়িক একটা গোষ্ঠীগত বন্ধন করার জন্য মানুষের আগে থেকে একটা অবস্থান কিন্তু থাকে, আগে থেকে একটা অবস্থান থাকে যে কি তারা এটা করবে। এটা কিন্তু বাই নেচার হয়ে যায়, এটাকে মিন করছে, নাকি আনলাইক অ্যানিমেল ম্যান ফর্ম সোসাইটি, এটা কিন্তু মানে প্রাণীদের মতো না, মানুষ কিন্তু সোসাইটি ফর্ম করে, এটাকে মিন করছে। কোনটা সবচেয়ে সঠিক উত্তর হবে? শুধু নাম্বার দিলে হবে। বৃষ্টি ভিজে ক্লাস করছে আমার স্টুডেন্টরা, বিশাল একটা বিষয়, সহজ বিষয় না, অনেক জটিল বিষয়। দেখি অ্যান্সারগুলো দাও। ওয়াসিম, আলহামদুলিল্লাহ ভালো আছি, কি অবস্থা? সবাই অ্যান্সার দাও, সবাই অ্যান্সার দাও, সবাই অ্যান্সার দাও। আর তোমরা শেয়ার দাও না ভাই, সেলফিশ কেন ভাই তোরা? তো শেয়ার দিয়ে দে, প্রত্যেকে একটা করে শেয়ার মার, আর শেয়ারে লিখবি ডান, শেয়ার ডান, সব কিছু ডান, ফিনিশড। শেয়ার করতে হবে, ফ্রেন্ডদেরকে একটু মেনশন দিয়ে নিয়ে আসতে হবে, সবাই মিলে মিশে একটু ইয়া করে ক্লাস করে। বাসার বাইরে বৃষ্টির মধ্যে কোথাও যাওয়ার সুযোগ নেই। আচ্ছা, তাইলে এটা কি হলো? এটা হচ্ছে ম্যান। দেখি কারা কারা ম্যান হ্যাজ, এটা সঠিক উত্তর হবে কোনটা? এটা সঠিক উত্তর হবে এইটা। ম্যান হ্যাজ এ প্রিডিসপোজিশন টু ফর্ম, গঠন করতে, কমিউনাল বন্ডস, একটা সামাজিক বন্ধন তৈরি করা। আচ্ছা গেল এটা, একটু দ্রুত করতে হবে যে স্যার সময় কম। যে ইন্টিমেট বন্ডস আর ফর্ম বাই কি দ্বারা? ইন্টিমেট ফর্মটা কোত্থেকে হয়? ইন্টিমেট শব্দ একটা আমরা কিন্তু যে পড়েছিলাম, এটা কোত্থেকে হয় দেখি বলো তো সবাই। ইন্টিমেটটা বি। আচ্ছা, ইন্টিমেটটা হয় কিন্তু কোত্থেকে জানো? ইন্টিমেটটা হয় তোমার নাপচিয়াল বা ন্যাপচিয়াল বলে এটাকে, নাপচিয়াল বা নাপশাল বলতে পারো, শিয়াল না, নাপশাল অ্যাগ্রিমেন্ট, মানে বৈবাহিক সম্পর্কের মাধ্যমে হয়। ঠিক আছে, বৈবাহিক সম্পর্কের মাধ্যমে এটা হয়। আচ্ছা, তারপর যাই, এটাকে তুমি চাইলে ফ্যামিলিয়ালটাও বলতে পারো, তবে অন্তরঙ্গ সম্পর্কটা ওইখানে যেইভাবে করে প্যাসেজে উল্লেখ আছে এটা আগে। তারপরটা দেখো, তারপরটা হচ্ছে আইসোলেশন মিন্স কি? আইসোলেশন, সি, আইসোলেশন মানে কি? একাকিত্বভাবে থাকা, আলাদা করে থাকা। তাহলে কোনটা হবে? সবাই অ্যান্সার দাও, খুব দ্রুত অ্যান্সার দাও। এটা হবে সেপারেশন, আলাদা করা। হ্যাঁ, তারপর লেসন মানে কি? লেসন মানে হচ্ছে যে কমানো, একটু আগে বলছি, দেখি দাও অ্যান্সার দাও। লেসন মানে কি? বৈবাহিক সম্পর্ক থেকে, ভেরি গুড ওয়ান। আরফান, ভেরি গুড। তারপর টেন্সার দাও, তারপর টেন্সার দাও। সবাইকে সবাই একটু শেয়ারটা দিয়ে দাও, শেয়ার দিয়ে দাও। আচ্ছা, এরপরে কি ছিল? লেসন মানে হচ্ছে যে কমানো, তাহলে কোনটা হবে অ্যান্সার? মিটিগেট। মিটিগেট মানে কমানো, এটা আমি বলছি একটু আগে। তারপর হচ্ছে হোয়াট ডাজ নট দ্য অথর এমফাসাইজ, কোনটার উপরে অথর এমফাসাইজ করেনি? ই নাম্বার, একটু অ্যান্সার দাও দেখি। ই নাম্বার, কোনটার উপর অথর এমফাসাইজ করেনি? এমফাসাইজ মানে বুঝো, মানে জোর দেয়নি আর কি, না সরি, কোনটার উপর? হোয়াট ডাজ নট দ্য অথর এমফাসাইজ। আচ্ছা,
অথর সম্পর্কের উপর জোর দিয়েছে, অথর হাইলাইট করেছে হিউম্যান ইনস্টিংস অফ কি কম্পেনিয়ন, এটা কিন্তু সঠিক, এটার উপর জোর দিয়েছে। তারপর ফোকাসিং করেছে অন সাউন্ডনেস অফ কি সাইকি, মানে মানুষের যে মনস্তাত্ত্বিক বিষয় নিয়েও কিন্তু অথর করেছে, এটাও কিন্তু ঠিক আছে। তারপরে অথর হিউম্যান অ্যাচিভড থ্রো মিউচুয়াল বন্ডের মধ্যে হিউম্যানদের যে একটা অর্জন, এটাও নিয়ে কিন্তু অথর কিন্তু কথায় বলেছে। অথর বলেনি একাকিত্ব থাকার মধ্যে একটা যে লাভ আছে, ম্যারিটস মানে লাভ, ম্যারিটস মানে সুফল, একাকিত্বের সুফল নিয়ে অথর এখানে কোনো কথা বলেনি। দেখিও কিন্তু এগুলো খুব ইম্পর্টেন্ট, এবং এখানে কিন্তু উল্টোপাল্টা অর্থ না বুঝলে এমসিকিউ ভুল হয়ে যেতে পারে। অথর একাকিত্বে থাকা নিয়ে কোনো একাকিত্বের লাভজনক, আমরা বলিনি একা থাকা সবচেয়ে ভালো, ওইসব কথা অথর এখানে বলেনি, কিছুই বলেনি। তাই সঠিক উত্তর কোনটা হবে? ম্যারিটস অফ আইসোলেশন। আমি প্রথমে ভুল করে ফেলতাম, নটটা খেয়াল করিনি। তারপর দেখো, হোয়াট ডাজ এ ম্যান পারসিউ, মানুষ কিসের পেছনে ছুটে? বলো দ্রুত বলো, মানুষ কিসের পেছনে ছুটে? মানুষ ছুটে কিসের পেছনে? স্বাস্থ্যের পেছনে, জ্ঞানের পেছনে ছুটে? তোমরা ছুটো, এটা কুমিল্লা বোর্ড 23-এ আসছে, বরিশাল বোর্ড এই যে 23-এ আসছে। হেলথের পিছনে ছুটে নাকি সম্পর্কের পিছনে? যেহেতু সম্পর্ক নিয়ে কথা বলছি, সম্পর্কের পিছনে। অ্যান্সার দাও সবাই, দ্রুত অ্যান্সার লিখো, এরকম 1 2 3 4 লিখলে হবে। হোয়াট কিপস আস ক্লোজ টু ইচ আদার, কোনটা আমাদেরকে এক অন্যকে ক্লোজ করে? সোসাইটি, ফ্যামিলি, আর লিভলিহুড, জীবিকা, নাকি রিলেশনশিপ? অবশ্যই রিলেশনশিপ হলেই না সোসাইটি হবে। দেখো এগুলো কিন্তু বোর্ডে এসছে, বোর্ড লেখা আছে পাশে। হোয়াট উইল অ্যানিমেল অলসো নিড, অ্যানিমেলেরও কি দরকার? খাদ্য দরকার, এখানে সেটা উল্লেখ হয়েছে, মানে যে কি হাউস দরকার, হ্যাঁ অবশ্যই দরকার এগুলা, কিন্তু এগুলো তো প্যাসেজে ছিল না। নাকি অকুপেশন দরকার, যে পেশা দরকার, নাকি সম্পর্ক দরকার? দ্রুত অ্যান্সার দাও, দ্রুত। এই তো সবাই অ্যান্সার দিচ্ছে মাশাআল্লাহ। সিয়াম, সোমা দাস, তানিশা, রাহাত, কিয়ামনি, শাকাওয়াত, তাসনিয়া, নুসরাত, আরফান, তারপর হচ্ছে সামির, শ্রাবণী, তারপর হচ্ছে ঋষি, সামির, তারপর সুইটি, তারপর হচ্ছে ওয়াসিম, তারপর হচ্ছে সিয়াম, তাকে বলেছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ সুন্দর অ্যান্সার করার জন্য। আশরাফুল মজুমদার, হ্যাঁ, যে বৃষ্টি ভিজেতে, আমার প্রিয় স্টুডেন্ট, বৃষ্টি ভিজে যে ক্লাস করছে, হ্যাঁ, ওর জন্য সবাই একটা ক্ল্যাপিং দাও, ও বৃষ্টিতে ভিজে ভিজে ক্লাস করছে। আচ্ছা, তারপর দেখো, ম্যান এস্টাবলিশ রিলেশনশিপ ফর ফিজিক্যাল অ্যান্ড ইমোশনাল, কিসের জন্য? এখানে আসলে এটাতে আমার কেন জানি মনে হচ্ছে, এটা আমি বোর্ডের প্রশ্নটা দেখছি, এখানে দুইটা ছিল জিনিস। এখানে এমনিতে হেলথ অ্যান্সার হবে আপাতত, ক্রাইসিস তো হবে না, তাই আপাতত হেলথ। ব্রেকডাউনের জন্য তো হবে না, তাই আপাতত হেলথ। তারপর প্লেজারের জন্য হবে না, শুধু আনন্দের জন্য না, এখানে প্লেজারের কথা ছিল না, এখানে হেলথের কথা ছিল। তবে আসলে এখানে সবচেয়ে যেটা বেশি কথা ছিল সেটার নাম কি জানো? সাপোর্ট, না? তো সাপোর্ট অপশনে নাই, তাই হেলথ দিছি। কিন্তু মূলটা আমার কোথায় জানি পড়ছিলাম আমি, এই বোর্ড কোয়েশ্চেনটা দুইটা করতে গিয়ে, সেখানে সাপোর্ট ছিল, আরেকটা পাইছিলাম, সেটা হচ্ছে হেল্প। এই দুইটা শব্দ থাকলে হেল্প দেওয়ার কোনো যুক্তিগত অর্থ নেই, হেল্প নিয়ে এত বেশি কথা বলা হয়নি, এখানে সাপোর্টের কথা বলা হয়েছে। তো যেহেতু ওগুলো একটাও মিলে না, তাই আমরা আপাতত হেল্প দিব, বুঝছো? নাহলে এটা কিন্তু সাপোর্ট। 100 ক্রস করছে না আমার স্টুডেন্টরা, 97। তোমরা একটা শেয়ার দিয়ে দাও প্রত্যেকে, যারা এখন 97 শেয়ার দিলে 97টা শেয়ার হবে। কিন্তু শেয়ারে আমি দেখি তো কয়জনে শেয়ার করে। এতটুক তো তোমাদের স্যার তোমাদের কাছ থেকে ডিজার্ভ করতে পারি, লাইভগুলো তো ফ্রিতে সব কিছু না, তো এতটুক তো ডিজার্ভ করতে পারি। একটা করে শেয়ার দিয়ে দিলে 98 শেয়ার হয়ে যায়। সবাই শেয়ার দিয়ে শেয়ার ডান লিখো, না দিয়ে লিখিও না। এতটুক চাইতে পারি এক্সক্লুসিভ লাস্টের দিকে, আজকে রাত্রেবেলা কি দেখে যাওয়া উচিত সেগুলো নিয়ে আরেকটা লাইভ কিন্তু থাকবে, যেগুলো শুধু দেখে যাবা জাস্ট 1 ঘন্টা আগে, যা তুমি দেখবা সব বোর্ডের জন্য দেবো, সব বোর্ড বলবো আমি, সব বোর্ডের আগে এগুলো সব বোর্ডের জন্য ইম্পর্টেন্ট। 3টা বোর্ড ছাড়া বাকি বোর্ডের জন্য ইম্পর্টেন্ট। ম্যানস রিলেশনশিপ গিভস মিনিং টু হিজ এক্সিস্টেন্স বলতে কি মিন করা হয়েছে? অস্তিত্ব।
নুসরাত নুসরাত বলতেছে আমাদের এদিকে বৃষ্টি নেই বলে বৃষ্টিতে ভিজে ক্লাস করতে পারতেছি না, আফসোস। এই বৃষ্টিতে ভিজলে শেয়ার কি দেওয়া কি আছে, মনে আছে? বৃষ্টিতে ভিজা বা না ভেজা এগুলোর মতো শেয়ার না, কিন্তু কেউ শেয়ার দিচ্ছিস না তোরা, তুই করে বলতেছিস সবাইকে শেয়ার দিয়ে দে সবাই। হ্যাঁ, তারপর আচ্ছা এটা কি হবে? এটা হবে অ্যাটাচমেন্ট। আসলে এক্সিস্ট মানে অস্তিত্ব, এখানে তো মোটিভেশন মানে উৎসাহিত করা, ইন্সপায়ার মানে উৎসাহিত করা হচ্ছে না, এটাও হচ্ছে না, এটাও হচ্ছে না, অস্তিত্ব এটাও হচ্ছে না, তাহলে হবে এনটিটি। উত্তর দাও সবাই, এনটিটি। আচ্ছা এখন আমরা ফ্লো চার্ট করবো, একটু প্রশ্নগুলোতে একটু করে পরে আসি, প্রশ্ন নিয়ে কথা বলবো। আমরা আগে একটু ফ্লো চার্টগুলো করবো, কেমন? ফ্লো চার্ট করার সময় কিছু নিয়ম জানতে হবে, বাঁচতে হলে জানতে হবে, মানে পরীক্ষায় নাম্বার পেতে হলে জানতে হবে। চলো আমরা কিছু ফ্লো চার্টের নিয়মের নিয়ে একটু কথা বলি এবং ফ্লো চার্ট করার নিয়মগুলো একটু করে দেখি। আমরা এখানে আবার ফিরে আসবো। ফ্লো চার্টের নিয়মগুলোর জন্য আমরা একটু হোমে যাই, এখানে অন্যান্যগুলোকে একটু করে ফেলি, এটা থাক। আমরা আবার একটু যাই হোমে গিয়ে আমরা ফ্লো চার্টের কিছু নিয়ম নিই। ফ্লো চার্টের নিয়মগুলো একটু অনেকের জানা আছে আমি জানি, তারপরেও আমরা ফ্লো চার্টের কয়েকটা নিয়ম নিয়ে একটু কথা না বললে নয়, সেটার জন্য ফ্লো চার্টটা একটু দেখি, সবাই একটু খেয়াল করো। হ্যাঁ, ফ্লো চার্টের সাবজেক্ট এবং ভার্ব একসাথে লেখা যাবে না, এটা দিয়ে দিব নোটটা। সাবজেক্ট ভার্ব একসাথে লেখা যাবে না। শোয়িং অথবা মেনশনিং, শোয়িং অথবা কি মেনশনিং শব্দের পরে প্রশ্ন করবে থাকবে। শোয়িং অথবা মেনশনিং শব্দের পর, মেনশন এটা আগের একটা নোট ছিল আমার, মেনশনিং থাকতে পারে সেজন্য লিখি নেই। আর এই যেটা শোয়িং বা মেনশনিং শব্দের পরে যে হেডলাইনটা থাকবে, যেটা থাকবে আগে প্রশ্ন থাকবে, ওইটাকে তোমার মূলত একটা কিন্তু টাইটেল হিসেবে লিখতে হবে। এটা এখানে যে শোয়িং বা শব্দ এরপরে যে এটা থাকবে, এটা প্রথমত তোমাকে একটা টাইটেল হিসেবে লিখতে হবে, ভালো করে খেয়াল করো। প্যাসেজ থেকে সাবজেক্টকে অথবা ভার্বকে অথবা কোনো সময় দুইটাকে বাদ দিলে একটা ফ্রেজ তৈরি কিন্তু করা যায়। সাবজেক্টটাকে বাদ দিয়ে দিবা, অথবা কখনো কিন্তু ভার্বকেও বাদ দিয়ে দিতে হবে, অথবা কখনো দুইটাকে বাদ দিয়ে দিতে হবে, একটাকে বাদ দিলে হবে। বাদ দিলে এটা কি হয়ে যাবে? এটা একটা ফ্লোচার্ট একটা ফ্রেজ হয়ে যাবে। সেন্টেন্স লেখা যাবে না। আচ্ছা তারপর দেখো, ফ্রেজ থেকে ক্লজ থেকে মানে সেন্টেন্স থেকে ফ্রেজ বানাতে হবে। সাবজেক্ট এবং ফাইনাল ভার্ব একসাথে না থাকলে সেটা কি হয়ে যায়? ফ্রেজ হয়ে যায়। ফুল স্টপ লেখা যাবে না, ফুল স্টপ কোনোভাবেই দেওয়া যাবে না। এটা আবারও বলছি, ফুল স্টপটা লেখা যাবে না ফ্লো চার্টে, ফুল স্টপ লেখা যাবে না, এটা আমি আবার বলছি, খেয়াল করো। কিন্তু নাম্বারিং করা যাবে, চাইলে নাম্বারিং করতে পারো, 1 2 3 4 করে নাম্বারিং করতে পারো। টোটাল যেটা প্রশ্নে দেওয়া থাকবে নমুনা প্রশ্নটা লিখতে হবে, সবাই একটু ভালো করে খেয়াল করো। নমুনা প্রশ্নটা লিখতে হবে, নমুনা প্রশ্ন যেটা দেওয়া থাকবে ওটা লিখতে হবে, নমুনা প্রশ্ন লিখতে হবে। সবাই শেয়ার দিয়ে দাও প্লিজ। আচ্ছা দেখো, নমুনা প্রশ্নগুলো এমন হতে পারে V+ing 2+ ভার্ব, V3 থাকতে পারে। তারপরে হচ্ছে তোমার আরো অনেক নিয়মগুলো আমি একটু বলে দিই। এগুলো থাকতে পারে, মানে হ্যাভিং প্লাস V3 এগুলোই থাকতে পারে। V+ing দিয়ে শুরু হতে পারে, ভার্বের পরে এস বাই যুক্ত দিয়ে শুরু হতে পারে, V3 দিয়ে শুরু হতে পারে, হ্যাভিং দিয়ে শুরু হতে পারে, নাউনের পরে নাউন থেকে শুরু হতে পারে, অ্যাজেটিভ প্লাস নাউন হতে পারে, সিঙ্গেল ওয়ার্ডও হতে পারে। যেমন আমরা এই যে প্যাসেজটা অন্যান্য বোর্ডের জন্য ইম্পর্টেন্ট, চট্টগ্রাম বোর্ডের জন্য না। সবাই একটু খেয়াল করি, চট্টগ্রাম বোর্ডের জন্য তেমন ইম্পর্টেন্ট না, কিন্তু অন্যান্য বোর্ডের জন্য ইম্পর্টেন্ট। আমি একটু বলছি, সবাই একটু খেয়াল করো, ঠিক আছে? তাইলে এমিরাগো নিয়ে একটু করে কথা বলি, জাস্ট 1 মিনিট আমি একটু করে দেখা। আমার মাঝখানে একটা যে প্যাসেজ পড়াই দিচ্ছি, সেটা হচ্ছে দেখো, এই যে এমিরাগো একটা ছোট ছেলে মাত্র, তার হচ্ছে যে কি 13 বছর বয়স, সে রাস্তায় বাস করে, তার মা তার বাবা থেকে আলাদা হয়ে গেছিল, এগুলো আমরা জানি। সবাই একটু পড়ে নাও, ইংরেজিটা পড়ো, আমি বাংলাটা বলে দিচ্ছি, তাহলে দ্রুত হবে। তারা তাকে চায় না, তারা বলে দূর হয়ে যা, বলে কি সে কি করছে, তার মা আরেকটা মানুষকে বিয়ে করছে এবং তার বাবাও তার থেকে অনেক দূরে করে থাকে, এবং সে বলছে আমি আমার বাবার কাছে একটু যেতে চাই, বাট সে আমাকে কি দেয় না, টেক মি, সেও আমাকে নিতে চায় না। আই বেগড হিম টু সেন্ড মি মানি, আমাকে
কিছু টাকা পয়সা দিতে বলছিলাম, সে বলে যাতে আমি একটা বাস টিকিট কিনতে পারি। অন্যান্য বোর্ডগুলো দেখো খুব ইম্পর্টেন্ট, এটা আমি এখনও তার জন্য অপেক্ষা করছি, কিন্তু সে কোনো অ্যান্সার দেয় না। তারপরে আমি বললাম যে কি আমার এই যে ঘর বাড়ি এখন আমার হয়ে গেছে যে রাস্তা, এবং মাঝে মাঝে আমি কাজ খুঁজি। আমি কিন্তু ওই কি করি, আমি ইংলিশটা পড়ছি না কেন, সময় দ্রুত যাওয়ার জন্য। তুমি ইংলিশটা এখান থেকে পড়ে নাও। হ্যাঁ, আমি মাঝে মধ্যে কি করি, ট্র্যাশ মানে আবর্জনা সংগ্রহ করি এবং এগুলো সেল করে দিই কার কাছে, ভেন্ডরের কাছে, যিনি যারা ময়লা কিনে তাদেরকে ভেন্ডর বলে আর কি, বিক্রেতার কাছে। আমি এই কাজটাকে বন্ধ করে দিয়েছি যখন আমার একটা সিরিয়াস ইনফেকশন বা একটা সংক্রমণ হয়েছিল, এবং ডাক্তার আমাকে বলেছিল যাতে আমি এগুলো থেকে একটু দূরে থাকি, ওই ময়লার স্তূপ থেকে। কথা বুঝে গেছে স্যার? কেন এখন ফ্লো চার্টটা একটু করে করাবো, সেই সাথে একটা প্যাসেজও শেষ করাই দিচ্ছি, হ্যাঁ, যাতে অন্যান্য বোর্ডে যাতে একটু করে কাজে লাগে, আমাদেরও একটু ফ্লো চার্টটা একটু জানা হলো। একদিন আমি আইসক্রিম ফ্যাক্টরিতে কাজ করতে, এক সময় আমি আইসক্রিম ফ্যাক্টরিতে কাজ করতাম একজন আইসক্রিম ওনারের আন্ডারে, সে এবং আইসক্রিম সেল করতাম কোথায়, বিচে, যেখানে সমুদ্র সৈকতে, এবং আমি কোনো টাকা পেতাম না এর বিনিময়ে, কিন্তু ওই আইসক্রিম শপের যে মালিক, সে আমাকে কিছু খেতে দিত, এটাই আমার জন্য হচ্ছে যে পারিশ্রমিক, এবং আমাকে একটু ঘুমাতে দিত তার কুঁড়ে ঘরে, হাট মানে কুঁড়ে ঘর। এই কাজটি আমার জন্য একটু কঠিন ছিল এবং যন্ত্রণাদায়ক ছিল। আইসক্রিম বক্সটা অনেকটা ভারী ছিল, যেটা আসলে যখন এটা ফুল থাকতো, আই হ্যাড টু ওয়াক ফর আওয়ার্স, আমাকে অনেক পথ হাঁটতে হতো অফারিং মাই আইসক্রিম, এই আইসক্রিমটা দেওয়ার জন্য, যে হুইবার যেখানে যারা কিনতে চায় সেখানে নিয়ে যেতে হতো। দিস ওয়ার ডেজ, এমন অনেক দিন ছিল যে আমি একটা আইসক্রিম সেল করতে পারিনি। একদিক দিয়ে চিন্তা করলে আমি অনেকটা সৌভাগ্যবান। একটু আমি মোবাইলটা একটু সাইলেন্ট করি। হ্যাঁ, একদিক দিয়ে চিন্তা করলে আমি অনেকটা সৌভাগ্যবান, কারণ আমি তো বেঁচে আছি। আমার এক বন্ধু আছে জানো, সে কিন্তু ময়লা আবর্জনাগুলো সংগ্রহ করতো স্তূপ থেকে, এবং প্রায় সে কি হয়ে যেত, সাফার করতো বিভিন্ন ধরনের রোগে। একদিন সে মানে এর মধ্যে একজন তো কিছুদিন আগে কি মারা গিয়েছিল, কোথায় পড়ে, ময়লার স্তূপে পড়ে, এবং একেবারে ট্র্যাশের পাইলের মধ্যে সে পড়ে গেল। আমরা অনেকে কিন্তু 10 থেকে 12 ঘন্টা কাজ করি এবং খুব অল্প কিছু টাকা পাই, এর বিনিময়ে যা দিয়ে আমরা কিন্তু খাবারও কিনতে পারি না। কথা বুঝে গেছে স্যার? এরপর এটা অন্য বোর্ডের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, আমি বলছি আমিরাগো, মোস্ট ইম্পর্টেন্ট, কোনো না কোনো বোর্ডে আসবেই, হয়তো 2-1টা বোর্ডে কিন্তু চলে আসতে পারে। জুতুকে করা, যে পালিশ করা খুবই একটা জনপ্রিয় কাজ অ্যামং দ্য স্ট্রিট কিডসের জন্য। আমার কিছু বন্ধু কি কোথায় করে কাজ করে, ফ্যাক্টরিতে কাজ করে, কল কারখানায় কাজ করে এবং ওয়ার্কশপে কাজ করে। একটা ছেলেকে আমি চিনি যে তার একটা চোখ কিন্তু হারিয়েছে, এক টুকরা কি পরার পর, গ্লাসের টুকরা পরার পর কোথায় ফ্লিও তার মানে চোখে, গ্লাস ফ্যাক্টরিতে যেখানে সে কাজ করত, এখানে মালিককে এটা কিন্তু অস্বীকার করেছে দিতে কি তার মেডিকেল সাহায্য বানে, তার কোনো ধরনের চিকিৎসা খরচ দিতে, এবং তাকে চাকরি থেকে ফায়ার্ড করে দিছে, মানে বহিষ্কার করে দিছে। ফর আমার জন্য, লাইক অল আদার চিলড্রেন অন দ্য স্ট্রিট, যারা মানে কোথায় এই রাস্তায় বাস করে, ইট ইজ ভেরি হার্ড, এটা খুব কঠিন। আই এম অলওয়েজ আমি প্রায় সময় কিন্তু ক্ষুধার্ত থাকি, অ্যান্ড আই ডোন্ট নো, আমি জানি না হোয়ার আই উইল স্লিপ, আমি কোথায় ঘুমাবো দ্য নেক্সট ডে, এর মানে এই পরের দিন। আই উড লাইক টু লিভ ইন মাই ওন হাউস, আমি নিজের ঘরে একটু ঘুমাতে চাই। স্লিপ দিস ইন পিস, আমি শান্তিতে সেখানে একটু ঘুমাতে চাই, আমি এখানে থাকতে চাই এবং ঘুমাতে চাই। এই নাইটটা খুবই ঠান্ডা, এবং এই শীতে আপনি হলে এই শীতের মধ্যে এখানে এই ঠান্ডায় মারাই যাইতেন, আপনাদেরকে বলতেছে। আহা, কত কষ্ট এমিরেগুর। এরকম অনেকে আছে আমাদের মানে পথশিশু। কিন্তু আমরা এগুলো কেন পড়ছি? আমরা পড়ছি এই কারণে, যাই না কেন রে ভাই, হ্যাঁ,
এই যে একটা আমরা ধরো ফ্লো চার্ট করবো, এরকম করে একটা ফ্লো চার্ট কিন্তু থাকে আমাদের, তাই না? আমি এদিকে দিতে পারিনি, এরকম করে বক্স করে দেওয়া থাকে, কিন্তু আমরা ফ্লো চার্টটা করবো এইরকম করবো। কেমনে করবো? তো এখানে কি লিখা আছে দেখো সবাই, এরকম করে একটা ফ্লো চার্ট থাকবে, হয়তো বক্সগুলো এরকম পাশে দেওয়া থাকবে। তো এখানে আমাদের একটা ওই শোয়িং শব্দ আছে, খেয়াল করে সবাই, এই যে শোয়িং এরকম একটা শব্দ থাকবে, ডেইলি অ্যাক্টিভিটিস অফ এমিরেগো, ডেইলি অ্যাক্টিভিটিস অফ এমিরেগো। আমি এটা লিখি নাই, এখানে তোমরা লিখবা এরকম, তুমি ডেইলি অ্যাক্টিভিটিস অফ এমিরেগো, এই লাইনটা মনে করো ডেইলি অ্যাক্টিভিটিস এভাবে দিয়ে লিখে অফ এমিরেগো, এটা দিয়ে এরকম করে দিবা। তারপর দেখো এখানে আমরা কিভাবে করে ফ্লোচার্টটা করলাম একটু খেয়াল করো। যাই না কেন, হ্যাঁ, তো এখানে আর্ন আছে, মানে V1 আছে। V1 থাকা মানে সে তার ডেইলি অ্যাক্টিভিটিসের মধ্যে V1 দিয়ে শুরু, তোমাকে প্রত্যেকটা V1 দিয়ে লিখে রাখবে। এই যে যেমন আমি এটা করে শেষ করছি, তারপরটা তোমাদেরকে দিব, এই রিলেশনশিপটা কিন্তু তোমরা নিজেরাই কিন্তু করবা। দেখো এখানে আর্ন দিয়ে লিখা আছে V1, সে আর্ন করে হিজ লিভিং গুড উইথ গ্রেট রেটস, যেটা দেওয়া আছে ওইটাও লিখবা। তারপর এরপরে আর্নসে এস যুক্ত আছে, দেখো যেহেতু এটা এমিরেগো, এখানে একটা সাবজেক্ট ছিল এমিরেগো, ওটাকে কিন্তু বাদ দিয়ে দেওয়া হয়েছে, শুধু ভার্ব দিয়ে করছি। তো লিভস অ্যালোন, সে রাস্তায় একা বাস করে, কে করে এটা দিই নেই, সাবজেক্ট বাদ, সাবজেক্ট এখানে বাদ হয়ে গেছে, তারপর দেখো সামটাইমস ফাইন্ডস ওয়ার্ক, সামটাইমসটা সমস্যা নেই, এটা ভার্ব, এখান থেকে শুরু বাক্যটা, এখানে একটা সাবজেক্ট ছিল সেটা কিন্তু বাদ হয়ে গেছে। তারপরে কালেক্ট ট্র্যাশ, এমিরেগো কালেক্ট ট্র্যাশ বা চিলড্রেন কালেক্ট ট্র্যাশ করে সাবজেক্ট আছে, সাবজেক্টটা কিন্তু এখানে বাদ হয়ে গেছে। তারপর সেলস ইট টু এ ভেন্ডর, ভেন্ডরের কাছে সে সেল করতো, কে করতো, সাবজেক্ট, সেটা কিন্তু বাদ হয়ে গেছে। ওয়ার্কস করতো, কাজ করতো ইন অ্যান আইসক্রিম ফ্যাক্টরি, সাবজেক্ট, এই সাবজেক্টটা কিন্তু বাদ হয়ে গেছে। প্রত্যেকটাতে এস যুক্ত করে আমরা এটাকে শেষ করেছি। তার মানে বোঝা যাচ্ছে আমাদের মানে আমাদের সাবজেক্টটাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। তো যাই হোক, আমরা এটা বুঝতে পেরেছি যে কিভাবে করে একটা ফ্লো চার্ট মানে করতে হয় আমাদের। তো এটার পরে ধরো এই ফ্লো চার্টটা একটু খেয়াল করে, এটা একটু টাফ আছে, এমিরেগো নিয়ে কথা বলা হচ্ছে, বাট বিং আছে মাঝখানে। বিং মানে কি জানো তোমরা? বিং মানে হচ্ছে এম ইজ আর ওয়াজ ওয়ার, বিং মানে হচ্ছে এম ইজ আর ওয়াজ ওয়ার, একটু খেয়াল করো সবাই। আর না অসুবিধা নেই, এখনও জয়েন করো সবাই, তো একটু ফ্রেন্ডদেরকে একটু মেনশন দিয়ে দাও, তোমরা তোমাদের মতো করে বিভিন্ন বিষয়গুলো লিখো। আমি জাস্ট অন্য বোর্ডের জন্য করছি তোমাদের জন্য, আর অন্য বোর্ডের জন্য এমিরেগোটা একটু করে ইয়া করে দিলাম। হ্যাঁ, এটাও খুব ইম্পর্টেন্ট। তাহলে এবার দেখো এখানে কিভাবে করছি, সবাই একটু ফ্লো চার্টের বিষয়টা খেয়াল করো। এটা একটু ডিফারেন্ট, এখানে বিং আছে, বিংটা আসছে কোথেকে জানো? অ্যামিজার থেকে। আসলে বাক্যটা ছিল প্যারেন্টস আর কি সেপারেটেড, আর প্রশ্ন কি জানো? প্রশ্ন হচ্ছে শোয়িং এর পর থেকে, দা মিসফরচুনস, দুর্ভাগ্যের বিষয়, অফ কার? এমিরেগোর দুর্ভাগ্যের বিষয়। তো দুর্ভাগ্যের বিষয়ের মধ্যে যেটা স্ট্রাকচার দিছে এটা টোটালি ডিফারেন্স। এখানে কিন্তু কি দিছে, কি সাবজেক্ট দিছে, আবার দিছে বিং, তার মানে এখানে আর ছিল, আর দিলে তো তুমি টেন্স চিনবা, এটা হচ্ছে যে কি প্রেজেন্ট টেন্স, বা আর থাকতো, অক্সিলারি থাকলে চিন্তা, তাতে দিছে বিং, টেন্স চেনানো যাবে না, তো তোমাকে প্রত্যেকটা বিং দিয়ে লিখতে হবে। এবার দেখো আমরা কেমনে লিখলাম, আমরা এখানে একটা হেডলাইন লিখবো, কি দ্য মিসফরচুন অফ এমিরেগো, এটা দিয়ে একটা আন্ডারলাইন করবো, এরকম 6টা বক্স করব, যেটা দেওয়া থাকবে ওটাও কিন্তু আমরা কিন্তু করব, 6টা বক্স করব, এরকম সমান বক্স করব, পেন্সিল দিয়ে বা কলম দিয়ে, যেটা দিয়ে করি, বাট সমান বক্স করব। এবার খেয়াল করে আমরা কেমনি করছি, এমিরেগোর যে মিসফরচুন বা দুর্ভাগ্য, দেখো এখানে প্রথমটা বিং ছিল, মূলত এটা আসছে আর থেকে, প্যারেন্টস আর কি সেপারেটেড, আর দিলে তুমি টেন্স সেন্টেন্স হয়ে যাবে, তাই এটা আমরা দিই নাই, মানে প্রথমটা নমুনা এটাই বোঝাচ্ছে। তো প্যারেন্টস বিং, আবারও বিং দিয়ে করতে হবে, যেহেতু এখানে বিং ছিল, বিং আনউইলিং টু টেক হিম, তাকে নেওয়ার জন্য অনিচ্ছুক ছিল, দেয়ার আর ছিল কিন্তু দেয়ার বিং করে, দেয়ার আর নান টু টেক আফটার হিম, সরি লুক আফটার হিম, তাকে দেখাশোনা করার জন্য কোনো মানুষ ছিল না, আর ছিল, তাকে বিং করে ফেলছি। তারপর হচ্ছে কি, তারপর ধরো এখানে ছিল যে এমিরেগো কি ছিল, আর কি এমিরেগো ইজ কি শেল্টারলেস ছিল, বা ওয়াজ কি ছিল, শেল্টারলেস ছিল, ওয়াজ দিতে আমরা এখানে পারবো না, আমরা চাইলে এখানে এমিরেগোটা লিখতে পারি, এমিরেগোটা লিখে নেই, যেহেতু এমিরেগো নিয়েও কিন্তু কথা, তাই আর এটা লিখি নেই, ওখানে তো সাবজেক্ট ছিল প্যারেন্টস দেয়ার, এখানে হচ্ছে এমিরেগো আর শেল্টারলেস, শেল্টারলেস কে? এমিরেগো, যেহেতু এমিরেগো নিয়ে তাই এটা আর লিখি নেই, আসলে ছিল এমিরেগো বিং, কেন বিং? আগেরটাতে বিং ছিল। তারপর দেখো ওয়ার্ডস বিং কি ডিফিকাল্ট অ্যান্ড পেইনফুল, এই কাজগুলো কিন্তু কঠিন ছিল, আর ছিল, আর থেকে আমরা কি করেছি বিং, কারণ আগেটা কি ছিল বিং কি ডিফিকাল্ট অ্যান্ড হচ্ছে পেইনফুল, ভালো করে খেয়াল করো। তারপর হচ্ছে লাইফ ইজ ফুল অফ সাফারিং অ্যান্ড রিস্ক, ইজটা দেওয়া যাবে না, ইস না দিয়ে মানে কি লিখছি আমরা বিং, লাইফ ইজ ফুল অফ
সাফারিংস অ্যান্ড রিস্ক, মানে ইসটা না দিয়ে আমরা কি লিখেছি বিং, তার মানে যদি এরকম বিং দেওয়া থাকে তুমি পুরোটা বিং দিয়ে লিখবা। বুঝছো কি না? বুঝলে বলো ডান। আমাদের আরেকটা বিষয় একটু শেয়ার করি তোমাদের সাথে, সেটা হচ্ছে আচ্ছা এগুলো ডু দিয়ে, এগুলো তোমরা পারবে, এই শিটগুলো আমি তোমাদেরকে দিয়ে দিব, এই ডু দিয়ে করছি, এগুলো দেওয়া আছে। তাইলে আমরা ফ্লো চার্টের যে কনসেপ্ট আমরা কিন্তু পেলাম, তাই না? এবার আমরা আমাদের মূল জায়গায় ফিরে যাই। আমরা যেখান থেকে পড়ছিলাম আমাদের এটা এটা তো মানে চলে আসছে। আচ্ছা আমাদের মূল জায়গায় যাই। আমাদের মূল জায়গাটা হচ্ছে আমাদের ছিল, ওহো এটা আগেরটাই সাপোর্ট করতেছে, আগেরটাই সাপোর্ট করতেছে। আচ্ছা এইখানে, হ্যাঁ এবার তোমরা এই ফ্লো চার্টটা তোমরা আমাকে একটু করে দিবা, সবাই একটু প্র্যাকটিস করতে হবে, এটা সবার জন্য ইম্পর্টেন্ট বলতেছি। শোয়িং শব্দ কোথায় একটু খেয়াল করো, এই যে শোয়িং শব্দ আছে, খেয়াল করো সবাই, শোয়িং শব্দটা আছে। শোয়িং হোয়াই উই নিড টু এস্টাবলিশ রিলেশনশিপ। বলো তো হেডলাইন কি লিখবো, হেডলাইনটা কি লিখবো সবাই খুঁজে একটু আমাকে একটু কি কমেন্ট সেকশনে জানাও, এই ফ্লো চার্টের হেডলাইনটা কি হবে, আমরা কি লিখবো? আশরাফ অনেক দোয়া রইল, অনেক দোয়া। উর্মি ইয়েস, আগে কারা কি লিখছো তখন আমি দেখিনি। সবাই একটু শেয়ার করে দিতে হবে তো, লাইভটা শেয়ার করছ না, এই জন্য এখন 68 জনে ইয়া করতেছে দেখতেছে। সেইম অন জিয়া স্যার, জিয়া স্যারের ক্লাস মাত্র 68 জন, যদিও এই টাইমটা একটু স্টুডেন্টরা একটু কম দেখে, সন্ধ্যাবেলা একটু বেশি দেখবে। আমরা কিন্তু আলোচনা করে কিন্তু চলে যাচ্ছি, তাইলে সবাই একটু এটা লেখা শুরু করো। প্রথম লাইনটা এখান থেকে হেডলাইনটা কিভাবে লিখবো দেখি, হেডলাইনটা খুঁজে বের করো। একটু বড় করে দিই, হ্যাঁ বড় করে দিলে আবার লেখা বোঝা যাবে না। ও খোদা, তোমার কাছে বিচার দিলাম, টাচ কাজ করতেছে। দেখি একটু বলেন তো, এটাতে এখন কিন্তু 10 না, এখানে কি আসছে বলেছে, সেটাতে হচ্ছে 5 নাম্বার, বুঝছো? দেখি একটু বলো তো এখানে ইয়াটা কি হবে, প্রশ্নটা কি লিখবো আমরা প্রশ্নটা কি লিখবো একটু সবাই একটু জানাও। আশরাফুল অনেক দোয়া রইল, প্রশ্নটা কি লিখবো? নেট প্রবলেম ছিল, আচ্ছা বুঝতে পেরেছি। তো শেয়ার করতে তো নেট প্রবলেম নেই, তো শেয়ার করোস না কেন? শেয়ার করে দে সবাই। মাইশাক আসছে, নেট প্রবলেম হচ্ছে কেন? নেট প্রবলেম এখন সবারই নেট প্রবলেম হচ্ছে, কি আবাদ দেখি তো। বুঝতে পেরেছি। নেট প্রবলেম হওয়ার তো এনা কথা না, এখন তো ঠিকই দেখা যাচ্ছে, সব তো ঠিক আছে। দেখি বলো তো ফ্লো চার্টের এটাতে হেডলাইন কি হবে, হেডলাইন আমরা কি লিখবো, হেডলাইন কি লিখবো? শোয়িং শব্দের পরে হেডলাইনটা কি লিখবো? সবাই একটু মনোযোগ দিই, হেডলাইনটা কি লিখবো? এটার প্যাসেজ কই? ও ভাই এত করে বলতেছে এটার প্যাসেজ কই? এটা তো প্যাসেজ পড়াই ফেলছি অনেক আগে। এটা কি? রিলেশনশিপ, ফেমাস গ্রিক ফিলোসোফার, এটা পড়াই ফেলছি, এমসিকিউ সলভ করছি, সবগুলো করার পরে আরেকটা প্যাসেজের মাঝখানে পড়াই ফেলছি। এমিরেগো অন্যান্য বোর্ডের জন্য, চট্টগ্রাম বোর্ডের জন্য তো তেমন ইম্পর্টেন্ট না এটা, কিন্তু গ্রিক ফিলোসোফারটা পড়াই ফেলছি। এখানে পড়ানোর পরে এমসিকিউ করছি, ফ্লো চার্টের নিয়মগুলো নিয়ে আলোচনা অলরেডি কিন্তু হয়ে গেছে। আমার পড়া একটু দ্রুত। একটু আগে একটা স্টুডেন্ট আমাকে একটা কথা বলতে, স্যার আপনি খুব দ্রুতই পড়ান। এখন খুব কম স্টুডেন্টদেরকে পাই আমি যে স্যার আমি একটু স্লো পড়াই, আমি স্লো পড়ালে বেশি স্লো পড়াই। এই যে এর মধ্যে 2টা প্যাসেজ শেষ, বাংলা সহকারে বুঝিয়ে দিচ্ছি, তারপরে এমসিকিউ শেষ করে ফেলছি, ফ্লো চার্টের নিয়ম আলোচনা করে ফেলছি, এর মধ্যে আবার এখন এটা দিছি তোমাদেরকে একটু ব্রেক দেওয়ার জন্য, সবাই পড়া
হজম করতে পারতেছে না, এই জন্য পরীক্ষার আগে এরকম প্রো লেভেলের পড়তে হবে না। আচ্ছা, আচ্ছা বুঝতে পেরেছি, অনেকের অনেক ধরনের নেট প্রবলেম থাকতে পারে, এটা আমি বুঝতে পেরেছি। এখন তোরা এটা লেখ, এটা হচ্ছে ভাই লিখতে বলছিলাম আমি, হেডলাইন লিখতে হবে ফ্লো চার্টে, শোয়িং শব্দের পরে কি আছে এটা দেখে লিখতে পারছিস না, তোর হোয়াই উই নিড টু এস্টাবলিশ রিলেশনশিপ লিখে ফেলো এটা সবাই, দেখি আমার লক্ষ্যী স্টুডেন্টরা দ্রুত লিখে ফেলো সবাই। রিলেশনশিপ ইজ এ ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ ঠিক আছে, এটা খুব খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। রিলেশনশিপ ওদেরকে আমি একটা সামারি করতে গিয়ে রিলেশনশিপ নিয়ে ওদেরকে বললাম ভাই আর কিছু করতে না পারি অন্তত এটা তো লিখতে পারবি যে রিলেশনশিপ ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা লিখছে মানে রিলেশনশিপ নিয়ে যদি একটা সামারি আসে এত বড় জিনিসে, দ্য প্যাসেজ ইজ অ্যাবাউট, এটা না লিখে অ্যাটলিস্ট এটা তো লিখতে পারবি রিলেশনশিপ ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা এখানেও লিখতেছে। প্রশ্ন, ফ্লোচার্টের প্রশ্ন কথা এই 60-70 জনের কারোর কি মাথায় আসতেছে না? হ্যাঁ, ফ্লোচার্টে একটা হেডলাইন লিখতে হবে, সে হেডলাইনটা হচ্ছে শোয়িং শব্দের পরে থাকবে কি আছে, হোয়াই উই নিড টু এস্টাবলিশ রিলেশনশিপ, ওইটাই হবে হেডলাইন, ওইটা লিখতে বলছিলাম। খোদা ও ভাই রে ভাই, তোরা কেমনে কি করবে বুঝি না। এমএলএগো চট্টগ্রাম বোর্ডে আসবে না, এটা ঠিক, এটা আসবে না। এমএলএগো তো করে ফেলছি, এগুলো এমএলএগো অন্য বোর্ডের জন্য করছি, এখানে কি শুধু চট্টগ্রাম বোর্ড, অন্যান্য বোর্ডগুলো দেখতে হবে না, ওদের জন্য ইম্পর্টেন্ট না, এটা সব বোর্ডের জন্য ইম্পর্টেন্ট, শুধু 3টা বোর্ড ছাড়া, 3টা বোর্ড ছাড়া সব বোর্ডের জন্য ইম্পর্টেন্ট। 3টা বোর্ড ছাড়া, কোন 3টা বোর্ড বলছিলাম? এ দেখো দেখো, কুমিল্লা বোর্ড ইম্পর্টেন্ট না, এটা যেহেতু 23-এ আসছে, রাজশাহী বোর্ড 23-এ আসছে, বরিশাল বোর্ড 23-এ আসছে, মোটামুটি ইম্পর্টেন্ট, অত বেশি ইম্পর্টেন্ট না, কারণ পরপর 1 বছর পরপর দেয় না এরকম, এগুলা দিলে দিতেও পারে কিন্তু এত বেশি ইম্পর্টেন্ট না। বাকি বোর্ড আছে 5টা, সব জন্য এর জন্য এটা ইম্পর্টেন্ট, এটা 23-এ 3বার আসছে, 3টা বোর্ডে পরপর দিয়ে দিচ্ছে, 23-এ চিন্তা করে দেখো কি ইম্পর্টেন্ট। আরও অন্যান্য বোর্ডে তো আসছেও, কিন্তু একটা বোর্ডে পরপর 3 বোর্ডে চলে আসছে। আচ্ছা, তাহলে এখন দেখো আমরা সম্পর্ক কেন তৈরি করবে, এটা হবে হেডলাইন। তাহলে হেডলাইনটা কি হবে? হোয়াই উই নিড টু এস্টাবলিশ রিলেশনশিপ, আমরা কেন রিলেশনশিপ তৈরি করতে চাই। আমার চেহারা নাকি অনেক কি রাগি, স্টুডেন্টরা আমার সাথে সহজে ফ্রি হয় না, মানে যেভাবে করে শাকিল ভাইয়ের সাথে খুব ক্লোজ আমাকে স্টুডেন্টরা কিন্তু ভয় পায়। আনোয়ার স্যারের সাথে যতটুকু ফ্রি, আমার সাথে না, আমার সাথে স্টুডেন্টরা খুব ভয় পায়।